আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম, যেটা হচ্ছে চিড়া। চিড়া কিন্তু বাচ্চারা খুব সহজেই হজম করতে পারে, আর চিড়া আমাদের হাতের কাছে কিন্তু সব সময় অ্যাভেলেবেল থাকে। তাই আমরা চিড়া দিয়ে খুব সুন্দরভাবে যদি বাচ্চাদেরকে খাওয়াই, ওরা খেতেও পছন্দ করবে এবং আমাদেরও বেশি ঝামেলা হবে না। তো আমি এখানে সাদা চিড়াটাই ব্যবহার করছি, তোমরা চাইলে লাল চিড়াটা ব্যবহার করতে পারো। সাদা চিড়ার থেকে লাল চিড়ার পুষ্টিগুণ অনেক বেশি। তো আমার হাতের কাছে লাল চিড়াটা ছিল না, তাই আমি সাদা চিড়াটাই ব্যবহার করছি। তো দেখো, চিড়াগুলো আমি প্রথমেই এরকমভাবে ভালো করে চেলে নিচ্ছি। চিড়ার মধ্যে অনেক এক্সট্রা ধুলোবালি থাকে, সেগুলো বের করে নেওয়ার জন্য আমি একটা চামচ দিয়ে ভালো করে একটা চালনির সাহায্যে চেলে নিচ্ছি। তারপর আমি চিড়াটাকে ভিজিয়ে রাখবো। আমি এখানে অনেকটাই চিড়া নিয়েছি, কারণ আমি দুইটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, তাই আমি অনেক বেশি চিড়ে নিয়েছি। তোমরা পরিমাণ মতো চিড়াটা ইউজ করবে। তো আমি চিড়াটা ভিজিয়ে ঢাকনা দিয়ে রেখে দিলাম আধা ঘন্টার জন্য। এদিকে আমি উপকরণগুলো ভিজিয়ে নিচ্ছি। তো এখানে আমি দুটো খেজুর নিয়েছি দুটো কাঠবাদাম, একটা কাজু বাদাম, আর তিনটে নিয়েছি কিশমিশ। সব উপকরণ আমি ভিজিয়ে রেখেছি। এদিকে আধা ঘন্টা পর চলে আসলাম। দেখো, চিড়ার মধ্যে একটা কালো কী যেন ভেসে উঠেছে, আমি সেটাও ফেলে দিলাম। আমাদের মনে রাখতে হবে, আমরা কিন্তু শিশুদের জন্য খাবারটা বানাচ্ছি, আর শিশুদের জন্য যে খাবারই বানাই না কেন, সেটা কিন্তু সাধারণ মানুষের থেকে অনেক বেশি সাবধান এবং অনেক বেশি পরিষ্কারে রাখতে হবে। তো এখানে আমার চিড়াটা ভিজে নেওয়া হয়ে গেছে। আমি এখানে একটা সেকনির সাহায্যে সব কিছু ম্যাশ করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু মিক্সারে পেস্ট করে নিতে পারো। আমার হাতের পাশে মিক্সারটা ছিল না, তাই আমি ছাঁকনি দিয়ে ম্যাশ করে নিচ্ছি। তো এখানে দেখো, চিড়াটা আমি ছাঁকনি দিয়ে স্ন্যাক্স করে নিলাম। এখন আমি যে খেজুরে কিন্তু প্রচুর পরিমাণে বি কমপ্লেক্স থাকে, এছাড়াও খেজুরে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং ভিটামিন সি থাকে, যা বাচ্চাদের দৃষ্টিশক্তি বাড়ায় এবং বাচ্চাদের কেন বড়দেরও রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি বাড়ায়। খেজুরে প্রচুর পরিমাণে আয়রন থাকে, আবার প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, যা বেবিদের মাড়ি গঠনেরও কিন্তু অনেক বেশি সাহায্য করে। তাই আমি এখানে দুটো খেজুর ব্যবহার করেছি। তোমরা চাইলে একটুখানি বেশিও ব্যবহার করতে পারো। তো আমার খেজুর দুটো আমি এভাবে হাত দিয়েই কিন্তু সেকনিতে, তোমরা চাইলে কিন্তু এগুলো মিক্সচারে দিয়েও পেস্ট করে নিতে পারো। খেজুর এবং চিড়েটা দুটোই কিন্তু তোমরা মিক্সচারে দিয়ে পেস্ট করে নিয়ে খাওয়াতে পারো। তো আমার সেকনি থেকে এখন আমি খেজুরের যে রসটা বেরিয়েছে, আমি সেগুলো একদম চামচের সাহায্যে বের করে নিচ্ছি। এখানে কিন্তু আমার চিড়েটা যে চিড়েটা সেকে নিয়ে যে রসটা বেরিয়েছে, সব কিছুই আমি খেজুরের সঙ্গে একসঙ্গে একদম ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। তো এবার এক চামচের মতো আমি মিশ্রির গুঁড়ো দিয়ে দিব, যাতে করে খাবারটা একটু মিষ্টি হয়। 1 বছরের নিচের বেবিদের কিন্তু খাবারে চিনি অ্যাড করা যাবে না, তাই আমি চিনিটা ব্যবহার করি না। আমি এখানে মিশ্রি অ্যাড করলাম। 1 বছরের বড় বেবিদের জন্য তোমরা কিন্তু চিনি ব্যবহার করতে পারো। তো আমার মিশ্রিটাও গলে গেছে, আর এখানে আমি একটা বাটিতে নিয়ে বেবিকে এখন সার্ভ করব। এরকমভাবে খাওয়ালে আমি আশা করি বেবিদের পেটও অনেকক্ষণ ভরা থাকবে, আর বেবিরা পুষ্টিগুণও পেয়ে যাবে। তো আজকের এই প্রথম রেসিপিটি আমার এই পর্যন্ত। বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই জানিও। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে, তোমাদেরকে আমার ভিডিওতে একটা লাইক করার অনুরোধ রইল। এবার চলে যাচ্ছি দ্বিতীয় রেসিপি। এই দ্বিতীয় রেসিপির জন্য আমি কিন্তু এখানে
অবশিষ্ট যে চিড়াটা ছিল আমি প্রথমেই বলেছি আমি একটু বেশি করে চিড়ে নিয়েছি, কারণ আমি দুটো রেসিপি করে দেখাবো। তাই এখানে আমি চিড়াটা ভালো করে সেকনির সাহায্যে একটুখানি চটকে নিলাম, আধা ভাঙা করে রাখলাম, যেন আমি আমার বেবিকে এটা ভাতের মতো করে খাওয়াইতে পারি। এখন আমার বেবি বড়দের মতো করে খেতে চায়, কারণ ও এখন গলা জিনিস খেতে একদমই পছন্দ করে না। তাই এটা আমি আধ ভাঙা করে নিলাম। আর আমি এখানে যে কাঠবাদাম, কাজু বাদাম আর কিশমিশটা ভিজিয়ে রেখেছি আধা ঘন্টা আগে, সেগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। কাঠবাদামের খোসা ছাড়িয়ে নিয়েছি, আর কাজু বাদামটা আমি ভালো করে ধুয়ে কিশমিশ, কাজু বাদাম আর কাঠবাদামগুলো এভাবে সেকনির সাহায্যে একদম ম্যাশ করে নিলাম। আর এখানে আমি বাদামের যে পিউরিটা বেরিয়েছে সেগুলোতে আমি আমার বেবির পরিমাণ মতো একটু চিড়ে নিয়ে নিলাম। চিড়েটা কিন্তু আমি খুব বেশি গলাইনি। আর তোমাদের বেবি যদি ছোট হয়ে থাকে তাহলে তোমরা এই চিড়ে আর বাদামগুলো সব কিছু একসঙ্গে মিক্সারে দিয়ে একদম ব্লেন্ড করে নিতে পারো। আমার বেবি একটু বড়, আর তার জন্য আমি ওকে এইভাবেই খাওয়াবো। তো এখানে আবারও একটুখানি মিশ্রি অ্যাড করলাম যেন ভালো লাগে। আর 1 চিমটি কেউ চাইলে এখানে লবণের কোয়া দিতে পারো। আর আমি আগের থেকে বানিয়ে রেখেছিলাম আমন্ড পাউডার, সেই পাউডারের গুঁড়ো একটুখানি দিয়ে নিলাম। যদি তোমরা কেউ চাও আমার এই আমন্ড পাউডারের রেসিপিটি দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করো, আমি কমেন্টে আমন্ড পাউডারের রেসিপিটি লিংক দিয়ে দিব, বা আমার চ্যানেলে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবে। আমন্ড বাদাম আমি গুঁড়ো করে কিভাবে সংরক্ষণ করে রেখেছি, অনেক দিন ধরে কিভাবে সংরক্ষণ করে রাখা যায় সেগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, চাইলে আমার ওই ভিডিওটা দেখে আসতে পারো। তো এখানে আমি আমন্ড পাউডার আর মিষ্টি দিয়ে আমার এই চিড়েটা, বাদামের রসটা সব কিছু একসঙ্গে মেখে আমি তারপর আমার বেবিকে সার্ভ করব। আজকের ভিডিও এই পর্যন্ত বন্ধুরা, কেমন হয়েছে অবশ্যই